তো আমার অন্যান্য ভোজেশ্বরের আশেপাশের কর্মীরা সেখানে এসছে আমাকে রিসিপশন জানাবার জন্য। তারা ঘটনা সম্পর্কে কিছুই জানে না, কারণ আমাদের থানা সভাপতি তো ভিতরে অবরুদ্ধ। ওরা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, তার নগদ টাকা ছিল 4.5 লক্ষ টাকা, সেটা নিয়েছে। তার যে প্রেসের যে যন্ত্রপাতি ছিল সেগুলো ভাঙচুর করেছে, প্রায় 8 লক্ষ টাকা যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এ পর্যায়ে আমাদের আশেপাশের নেতাকর্মীরা আমাকে রিসিপশন জানাবার জন্য সেখানে এসছে। আসার সাথে সাথেই তাদের উপরে আবারও হামলা। আপনারা সেই হামলার ভিডিওটা আপনাদের কাছে আছে, কিন্তু তার আগে যে আমার থানা আমিরকে, আমার থানা সভাপতিকে এবং তার সহযোগীদেরকে যে নির্মমভাবে পেটানো হলো, সেই ভিডিও আপনাদের কাছে নেই, কারণ সেই ভিডিও করার কেউ ছিল না। পরবর্তী ভিডিওটা আপনারা দেখেছেন। এরপরে আপনারা জানেন যে সেখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশ ছিল নিরুপায়, চুপচাপ দাঁড়িয়েছিল। পরবর্তীতে আর্মি একটা কনভয় সেখানে যায়, তখন তারা রেস্কিউ করে আমাদের এই আহত ভাইদেরকে হসপিটালে পাঠায়। এবং এই নির্মম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা হলেন রাসেল হাওলাদার, লিকসন খান, উজ্জ্বল শরীফ, মিজান শিকদার, সোহেল ব্যাপারী, ওয়াসিম গোরাপি, জুলহাস ঢালি, সবুজ মাতবর, সাব্বির দাওয়া। এদের নেতৃত্বে এদেরকে আইডেন্টিফাই করা যায়। বাকিরা তো টোকাই এবং উচ্ছৃঙ্খল সন্ত্রাসী, ওদেরকে আনআইডেন্টিফাইড আরো প্রায় 50। এই লোকেরা মিলে আজকের এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই ঘটনায় যারা আহত হয়েছে আমাদের যে ভাইয়েরা, 1 নম্বর হলো ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল, লাবিব মিজান, শাহ আলম খলিফা, বোরহান উদ্দিন, নুর উদ্দিন, এনায়েত সদর হসপিটালে ভর্তি, 4 জন গুলফুদগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে। এবং খুবই অবাক করা বিষয়, খুবই এই সময়ের জন্য একটা অশনি সংকেত যে এই যারা ওখানে গুলফুদগঞ্জে আছে তাদেরকে দেখতে গিয়েছে জেলা শিবিরের সভাপতি আমাদের সাখাওয়াত কাউসার আর এনসিপির কিছু দায়িত্বশীল ভাইয়েরা ওখানে দেখতে গিয়েছে। আমার কাছে এখন একটা মেসেজ এসছে, সেখানেও হামলা হয়েছে নতুন করে। ঘটনা তো সকাল 11টা থেকে 11:30টার মধ্যে একটা ঘটনা ঘটলো। এর আজকের পরিস্থিতি আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই, এভাবে চলতে থাকলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। আমি ঘটনা ঘটার সাথে সাথেই আমি ওসি নড়িয়াকে জানিয়েছি। আমি ওখানকার যিনি নির্বাচনী বিধিবিধান দেখেন এসি ল্যান্ড লাকি দাসকে টেলিফোন করেছি। আমি টেলিফোন করেছি রিটার্নিং অফিসার আমাদের মাননীয় ডিসি মহোদয়কে। আমি সিভিল জজ যিনি আমাদের নির্বাচনী আচরণবিধি দেখভাল করছেন। আমরা একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আছি, এটা আশঙ্কাজনক পরিস্থিতি। এভাবে যদি চলতে থাকে তাহলে জুলাই আগস্টের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, গণমানুষের যে আকাঙ্ক্ষা, এদেশের আপামর জনতার যে চাওয়া, সেটা হলো যে একটা সুষ্ঠু একটি ক্যারিটেবল ইলেকশন।